শীতকাল মানেই ঘোরাঘুরির সময়। আমরা যারা কলকাতা বা কলকাতার পাশের জেলায় থাকি, একদিন পরিবারকে সকলকে নিয়ে ছুটি কাটানোর খুব ভালো জায়গা হলো আলিপুর চিড়িয়াখানা। আজ আমি এসেছি আলিপুর চিড়িয়াখানায়। কি কি জন্তু আজকে আমরা দেখব, নতুন কি কিছু টাইমিং হয়েছে ও টিকিটের মূল্যই বা কত, আজ আমরা জেনে নেব নতুন কিছু তথ্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের সামনে। কি করে এলাম আপনারা হয়তো প্রায় সবাই জানেন, তাও একটু পরে বলছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে। আলিপুর চিড়িয়াখানার টিকিটের মূল্য যারা 2 বছর থেকে 5 বছরের মধ্যে তাদের জন্য 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা পার হেড। সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত চিড়িয়াখানার টিকিট কাউন্টার খোলা থাকে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। আমি একটি 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এবার প্রবেশ করছি চিড়িয়াখানার মধ্যে। প্রবেশ করেই সামনে রয়েছে পশু পাখি কতটা দূরে রয়েছে এবং কোন দিকে আছে, কত মিটার দূরে আছে এই লোকেশন থেকে। এছাড়াও পাশে রয়েছে একটি জুয়ের ম্যাপ। এই ম্যাপটি দেখে নিলে আপনারা খুব সহজেই চিড়িয়াখানার কোথায় কি পশু পাখি আছে দেখে নিতে পারবেন, কোনো কিছু মিস হবে না। আলিপুর চিড়িয়াখানা 2025-এ হবে 150 বছর। সামনেই সোজা রাস্তা, রাস্তার দুপাশে রয়েছে মাঠ, আর এই মাঠে আপনারা কোনো একটা খবরের কাগজ বা একটু প্লাস্টিকের কোনো কাগজ নিয়ে এখানে বসতে পারেন, আর শীতের মিঠে রোদ পিঠে লাগিয়ে শুরু করে দিন একটু খাওয়া দাওয়ার শেষে যে নোংরাগুলো সেগুলো ডাস্টবিন আছে মাঠের শেষে, ওখানে রেখে দিন। এবার যেটার জন্য মূলত আসা, পশু পাখি দেখার জন্য, চলুন এবার তাহলে সেটা শুরু করি। আর সামনেই এবার যাব ডান দিকে, রাস্তার ডান দিকে গেলেই সামনে রয়েছে ওয়েলকাম টু টাইগার। সামনেই রয়েছে বাঘমামা, হয় বাঘমামা এখন হাঁটাচলা করছে। এত সামনে থেকে বাড়ির বাচ্চারা যদি বাঘ দেখতে পায় খুব আনন্দ পাবে। খুব সুন্দর লাগছে বাঘটাকে সামনে থেকে দেখতে। এখন আমি পাখিগুলোর সামনে চলে এসেছি, দেখে নিই পাখিগুলো। পাখিটা একদম জালের সামনেই চলে এসছে। পাখির মাথায় কি সুন্দর ঝুঁটি। এই পাখিটার নাম ব্ল্যাক সোয়ান, কানাডা হংস। এই পাখিটা হলো গ্রেট গ্রিন ম্যাকাও। এটি হলো আমাদের ভারতের জাতীয় পাখি। আমি এখন দাঁড়িয়ে আছি নেচার ইনফরমেশন সেন্টারের সামনে, আর আমি এলাম এই যে রাস্তাটি, পাখি দেখে এই রাস্তাটি দিয়ে এসে আমি এখন দেখব জাগুয়ার। সামনের কাঁচ দিয়েই ভেতরে দেখা যাচ্ছে জাগুয়ার। কাঁচের সামনে থেকে আমরা দেখছি জাগুয়ার, বেশ ভালো লাগছে দেখতে। আবার সামনে কাঁচ, ভেতরে মাঠ, আর বসে আছে বাঘ। এটি খাঁচার ভেতরে বাঘ, আর বাঘের গা থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। আপনারা এলে এখানে অনুভব করতে পারবেন বাঘের গায়ে কেমন গন্ধ। এটি সাদা বাঘ, চলাফেরা করছে। আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমরা কাঁচের বাইরে থেকে দেখছি। এরকম কাঁচের বাইরে থেকে যদি ভেতরে পশুকে দেখা যায় বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগছে দেখতে। আলিপুর চিড়িয়াখানায় বেশ অনেকগুলি বাঘ আছে। এই যে উপরে বসে আছে এটি হলো চিতাবাঘ, আর এটি হলো হায়না, আর এই দুটি হলো ডিঙ্গো কুকুর। কাঁচের বাইরে থেকে বাঘ এবং অন্যান্য জন্তুগুলি দেখে নেচার ইনফরমেশন সেন্টারের ঠিক ডান দিকের রাস্তা দিয়ে এসে সামনের ফুলগুলি দেখে এখন আমি যাচ্ছি জিরাফ দেখতে।
সামনের ব্রিজটা পার হলেই সামনেই রয়েছে জিরাফের মাঠ এবং জিরাফের ঘর। চলে এলাম জিরাফের মাঠের সামনে। জিরাফগুলি ঘোরাঘুরি করছে। এটি হলো জলহস্তী। যাক, দেখা মিলল জলহস্তির। জলহস্তির উল্টো দিকেই রয়েছে অনেক পাখি। দূর থেকে হলেও সিংহটাকে আমরা দেখতে পাচ্ছি এখন। সিংহ দেখা হয়ে যাওয়ার পর ঠিক উল্টো দিকে তাকালেই দেখতে পাবেন পাখির অনেক জায়গা আছে। দেখুন, এটি হলো ময়ূর, পাশেই রয়েছে সাদা ময়ূর। দুটো হাতি আছে, আর দুটো হাতি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর দুজনেই সুর দোলাচ্ছে। ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর। হাতি থেকে এবার আমি সামনের দিকে যাচ্ছি। আসতেই সামনে রয়েছে পুরুষ এবং মহিলাদের শৌচাগার। বাঁদিকে শৌচাগার, আর ডান দিকে বেঁকে গেলেই রয়েছে আবার পাখির অনেক জায়গা। এখানে অনেক বক আছে, বিভিন্ন প্রজাতির বক। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ম্যাকাও। জুয়ে সোজা রাস্তাটি ডান দিকে সব পশু পাখিগুলি দেখতে দেখতে আবারও চলে এলাম মেন গেটের সামনে। টিকিট কাউন্টারের পাশ দিয়ে এসে এবার এক্সিট পথের সামনেই বাঁদিকের যে রাস্তাটি, আমরা চলে যাচ্ছি সোজা। সামনের রাস্তায় ডান দিকে বেঁকে গেলেই সামনেই রয়েছে শিম্পাঞ্জি। এটি হলো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি থেকে সামনে বেরিয়েই রয়েছে জিরাফ। জিরাফের ঘরটি খুব সুন্দর দেখতে। এটি রিং টেলড লেমুর। এটি হলো ক্যাসোয়ারি। এখন দুটি ভাল্লুক খেলায় ব্যস্ত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে যখন একটু বসার ইচ্ছা যাবে, তখন এই জায়গাগুলোয় আপনারা বসে পড়বেন। অনেক সিট করা আছে। এই দিকে অ্যারো মার্ক করে দেখিয়ে দিয়েছে পশু পাখি কত মিটার দূরে আছে। এই যে হরিণগুলো, এগুলো চিতল হরিণ বলে। এই হরিণটার শিংগুলো কত বড়। এটি হলো মালায়ান টাপির। এটি হলো মণিপুরি নাচুনে হরিণ। এটি হলো কাঙারু। কুমিরগুলো চুপচাপ শুয়ে আছে, একটুও নড়ে না। কুমির দেখার পর বাঁদিকেই রয়েছে সরীসৃপ ভবন। এই ভবনে বিভিন্ন টাইপের সাপ রয়েছে। এখানে বেশ অনেকটা বড় সরীসৃপ ভবনটা। সরীসৃপ ভবন থেকে সামনে গেলেই দেখতে পাবেন অ্যানাকোন্ডার ঘর। প্যাঁচাটা দেখে বুঝতেই পারছি প্যাঁচার পেছনের ঘরে কারা থাকে। হ্যাঁ, নিশাচর প্রাণীরা থাকে, যারা অন্ধকার জায়গায় থাকতে ভালোবাসে। অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু ঘরটি খুবই অন্ধকার। তার জন্য অনেক প্রাণী চোখে পড়লেও ক্যামেরায় কিন্তু ধরা পড়ল না। নিশাচর প্রাণীর ঘর থেকে বাইরে বেরিয়েই ডান দিকে রয়েছে অনেক কুমির। অনেক পশু পাখি দেখা হলো। এবার আপনি এই চিড়িয়াখানায় আসবেন কিভাবে? আপনি যদি শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদার থেকে আপনি 230 নম্বর এবং 260 নম্বর বাস ধরে চলে আসতে পারেন চিড়িয়াখানার একদম গেটে। এছাড়াও আপনি যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে AC4, AC12/D, S121 E1 বাস ধরে চলে আসতে পারেন চিড়িয়াখানার গেটে। এছাড়াও মেট্রো করে চলে আসা যায় রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর থেকে স্টেশনের বাইরে বেরিয়ে আপনি চলে আসতে পারেন হাঁটা পথে আলিপুর চিড়িয়াখানায়।
এই সামনে যে ব্যাটারি চালিত গাড়ি দেখছেন, এই গাড়ি করেও আপনারা পুরো চিড়িয়াখানা ঘুরে নিতে পারেন। ভাড়া পড়বে 1 ঘন্টায় 100 টাকা। আলিপুর জু 150 বছর পূর্তি উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক রয়েছে নতুন পশু পাখি, আর আমার তো বেশ ভালোই লাগলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।